রাধে রাধে। আজ ডে 19। আজকে রোববার 6 এপ্রিল 2025। তো আজকের মর্নিংটা আমি শুরু করেছি চুলটাকে অয়েলিং করে। তার কারণ আজকে রোববার, আমি আজকের দিনটাই সপ্তাহের একদিনই আমি চুলে তেল দিই। ফার্স্টে চুলের পুরো লেন্থটাকে দুটো পার্টে আমি ডিভাইড করি। দেন আমি মামাআর্থের এখন অনিয়ন অয়েলটা ইউজ করছি লাস্ট 2 ইয়ার্স ধরে। তো সেটাই আমি আমার চুলের লেন্থে লাগাই। আমাকে আমার ডক্টর বারবার করে বারণ করেছে, আমার যেহেতু ড্যান্ড্রাফ হেয়ার, তো আমি আমার স্ক্যাল্পে তেল ইউজ করি না, অনলি লেন্থে ইউজ করি। আর সেটা একদমই রোববার একদিনই ইউজ করি। তো চুলটাকে খুব সুন্দরভাবে আমি অয়েলিং করে নিলাম। দেন আজকে আমি শ্যাম্পু করবো, তো আমি অয়েলটা দিয়ে 1 ঘন্টা মতো রাখি। আজ যেহেতু রোববার, আমি চিরুনি ধুবো, আমার বিছানার চাদরগুলো ধুবো। তো আমি ফার্স্টেই চুলটা অয়েলিং করে আমার যা যা কাজ সেগুলো আমি কমপ্লিট করে নেব। আমি খুব সুন্দরভাবে এভাবেই ম্যাসাজ করি, কারণ একটাই দিন টাইম পাই চুলের জন্য সত্যিকারের। আবার যখন কোনো দিন ছুটি থাকে সেদিনও শ্যাম্পু করি। মাঝে মাঝে যেদিন অফিস যাই, মিডিলে মাঝে একদিন ট্রাই করি। দেন এই যে বিছানার চাদর, বালিশের কভার আর প্রত্যেকদিন যে জামা পরি সেগুলো ধুয়ে নিয়েছি। দেন এই চিরুনিগুলো আমি প্রতি সপ্তাহে একবার ওয়াশ করি। তো আমি এগুলো ধুয়ে রোদে শুকোতে দিয়ে দিয়েছি। দেন আমি বাঘার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম, তার কারণ দাদা বাজারে গেছিলো, তো ও একা বসেছিল, তো ওর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। দেন আমার অফিসের যে জুতোগুলো পরে যাই সেই জুতোগুলো আমি ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে এখন শুকোনোর জন্য বারান্দায় রেখে দিয়েছি ব্যালকনিতে। দেন আমি আমার জামা কাপড়গুলো, বিছানার চাদর এগুলো সব ধুয়ে ব্যালকনিতে আমি শুকোনোর জন্য দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ব্যালকনিতে মোটামুটি রোদ আসে অ্যাকচুয়ালি, তো আমাদেরকে অতটা ছাদে যেতে হয় না। তো লাস্ট উইকেন্ডে আমি নেল পলিশটা চেঞ্জ করিনি, তাই আজকে নেল পলিশটা আমি চেঞ্জ করে নিয়েছি। আমাকে জানিও আমার নেল পলিশের কালারটা কেমন লাগছে। এটা আমার খুব ফেভারিট একটা কালার। তো আমি আমার চুল হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করি না, একটু রোদের সামনে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। দেন দেখো অনেকটাই প্রায় শুকিয়ে এসছে। দেন আমি আমার বাড়ির বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। তো চলো এরপরে আমি কি করি দেখো। আচ্ছা, আজকে যেহেতু আমি বাইরে বেরোইনি, সো আমার অ্যামাউন্টটা আমি লিখে নিয়েছি। দেন কালকে টু ডু লিস্টটা আমি বানিয়ে নিয়েছি। আজকে সেকেন্ড অধ্যায়ে আমি যেটা পড়ছিলাম সেখানটায় শ্রীকৃষ্ণ বলছিলেন এই যে একটা আত্মা একটা অন্য শরীরে প্রবেশ করে, অ্যাকচুয়ালি আত্মাটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এই যে আমরা কোনো অন্য জীবের শরীরে প্রবেশ করি, একটা মানুষ যেরকম আমরা প্রত্যেক দিন নিজেদের পোশাক বদলাই, সেরকমই এই যে মানুষের চেঞ্জেস যে হচ্ছে, জীবের চেঞ্জেস, সেটাও একটা পোশাকই। আজ যেহেতু রোববার ছিল, তো আমি আজকে বাইরে বেরোইনি। অ্যাকচুয়ালি একটা দিন নিজেকে রেস্টই দিই। তো আজকে ভগবানের কাছে যাওয়া হয়নি ঠিকই, কিন্তু বাড়িতে মন্দিরে বসে ঠাকুরকে দেখে কিছুক্ষণ বসেছিলাম। আজকের দিনটা একটু ফ্যামিলিকে টাইম স্পেন্ড করি, ফ্যামিলির সাথেই। মাঝে মাঝে ফ্যামিলির সাথেও টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে, কারণ প্রত্যেক দিনের একটা যে কর্মব্যস্ততা থাকে, তারপরে একটা দিন যখন ছুটি পাই, সবসময় মন চায় না যে বাইরে যাই, মাঝে মাঝে মনে হয় একটু বাড়িতে থাকি, একটু রেস্ট নিই। যদিও আমি আজকে সারাটা দিনই শুধু ঘুমিয়ে কাটাইনি, তোমরা দেখেছো আমি কাপড় ধোয়া, নিজেকে একটু সেলফ প্যাম্পারিংও করেছি। আমাকে তোমরা কমেন্টে একটু জানিও যে তোমরা নিজেদের কিভাবে সেলফ কেয়ার করো আর নিজেদেরকে কিভাবে প্যাম্পার করো। আর আমাকে জানিও এই গরমে তোমরা তোমাদের স্কিন আর হেয়ার কিভাবে ট্রিট করছো। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলবে না, আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি কিন্তু আরও মোটিভেটেড হব নেক্সট ভিডিও বানানোর ক্ষেত্রে। আর আমার গীতা পড়াটা তোমার কেমন লাগছে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। নিজেদের খেয়াল রেখো। টাটা, রাধে রাধে।
থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে।